প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। 1935-এ এডওয়ার্ড ডি হিউজেস ও স্যার ক্রিস্টোফার ইনগোল্ড অ্যালকিল হ্যালাইড ও সম্পর্কিত যৌগসমূহের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে গবেষণা করেন। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ারই একটা প্রকারভেদ। এর আগেও আমি একবার বলেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া কি, আজকেও আরেকবার পুনরাবৃত্তি করছি। যে বিক্রিয়ায় জৈব যৌগের অণুর একটি পরমাণু বা মূলক অন্য একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে উৎপাদ যৌগের কার্বন পরমাণুতে সমান সংখ্যক সিগমা বন্ধনে পরমাণু যুক্ত থাকে, সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এক্ষেত্রে আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং ফ্রি রেডিক্যাল হতে পারে। আর জৈব যৌগের আক্রান্ত প্রান্তের এবং জৈব যৌগের আক্রান্ত প্রান্তের কার্বনটি সিগমা বন্ধন যুক্ত থাকে। অর্থাৎ যে কার্বনকে আক্রমণ করবে সেই কার্বনে sp2 সংকরণ থাকতে হবে। অ্যালিফেটিক সম্পৃক্ত কার্বনের অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়াই নিউক্লিওফিলিক, কিন্তু অ্যারোমেটিক বেনজিন বলে সব প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক। কারণ বেনজিনয়েড বলের পাই ইলেকট্রন মেঘ দ্বারা নিউক্লিওফাইল ইলেকট্রন সমৃদ্ধ বলে বিকর্ষিত হয়। কারণ নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ বিকারক, অন্যদিকে বেনজিনে পাই ইলেকট্রনের একটা মেঘ আছে, কাজে এদের মধ্যে বিকর্ষণের কারণেই বেনজিন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে না। বেনজিন দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে জৈব বিক্রিয়ায় সম্পৃক্ত কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা সংক্ষেপে এসএন বিক্রিয়া বলে। তাহলে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে জৈব যৌগের মধ্যে যে লিভিং গ্রুপটা থাকে, অর্থাৎ ইতিমধ্যে যে গ্রুপটা থাকবে ওই গ্রুপটা যেন সহজেই কার্বন থেকে বিচ্ছিন্ন হতে পারে। নিউক্লিওফাইলের প্রভাবে নিউক্লিওফাইল যখন এই লিভিং গ্রুপ যে কার্বনে আছে সেই কার্বনে যখন আক্রমণ করে তখন যেন ওই লিভিং গ্রুপটা সহজেই ভেঙে চলে আসতে পারে, এরকম বিষয়টা হতে হবে আর কি। তাহলে যে জৈব বিক্রিয়ায় সম্পৃক্ত কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলি। তো নিউক্লিওফিলিক বিক্রিয়ার আবার শ্রেণী বিভাগ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার শ্রেণী বিভাগ আছে। এটা দুই প্রকার। এক হচ্ছে এক আণবিক এসএন বিক্রিয়া এবং দুই দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এসএন বিক্রিয়া দুই প্রকার। একটা হলো এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপরটি হলো দ্বি আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা আলোচনা করব এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া। যে নিউক্লিওফিলিক বিক্রিয়ার গতি কেবলমাত্র নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর না করে কেবলমাত্র অ্যালকিল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN1 বিক্রিয়া বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়ার যে কাইনেটিক্স, যে গতিবেগ কেবলমাত্র
অ্যালকিল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের ঘনমাত্রা বাড়ালে অথবা কমালে বিক্রিয়ার গতিবেগ বাড়ে অথবা কমে। নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না। বিক্রিয়ার গতিবেগ নিউক্লিওফাইলের উপর অনির্ভরশীল। নিউক্লিওফাইলের ঘনমাত্রা বাড়ালে কমালে এই বিক্রিয়ার গতিবেগ বাড়বেও না কমবেও না, একই থাকবে। এখন এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য, এটা টারশারি অ্যালকিল হ্যালাইডে বেশি ঘটে, আর এই SN1 বিক্রিয়াতে অধিক স্থায়ী টারশারি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় মধ্যবর্তী প্রজাতি হিসাবে। বিক্রিয়াটা ঘটে 2 ধাপে, আর পোলার দ্রাবকে অতি লঘু ক্ষার দ্রবণে এটা সংঘটিত হয়। পোলার দ্রাবকে অতি লঘু ক্ষার দ্রবণে, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে এটা খুব ভালোভাবে ঘটে। এখানে উদাহরণ হিসেবে টারশারি বিউটাইল ক্লোরাইডের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ার কথা আলোচনা করা যাক। এখানে টারশারি বিউটাইল ক্লোরাইড হচ্ছে টারশারি অ্যালকিল হ্যালাইড। এখানে লিভিং গ্রুপ হচ্ছে কার্বনের সঙ্গে বন্ধনযুক্ত যে ক্লোরিন পরমাণু, এটা হচ্ছে লিভিং গ্রুপ। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের যে হাইড্রোক্সাইড আয়ন আছে, এটা হচ্ছে নিউক্লিওফাইল। কাজেই এই টারশারি বিউটাইল ক্লোরাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে দ্রবণে উপস্থিত হাইড্রোক্সাইড আয়ন দ্বারা কার্বন ক্লোরিনের যে বন্ধন, এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনটা হাইড্রোক্সাইড আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে টারশারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করবে। আর প্রতিস্থাপিত হওয়া ক্লোরিন আর দ্রবণে উপস্থিত যে পটাশিয়াম আয়ন, এরা একত্রিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এক আণবিক বিক্রিয়া কৌশল অর্থাৎ SN1 বিক্রিয়ার কৌশল। প্রথম ধাপে টারশারি অ্যালকাইল হ্যালাইড ধীর গতিতে বিয়োজিত হয়ে অধিকতর স্থায়ী টারশারি কার্বনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন সৃষ্টি করে। তাহলে প্রথম ধাপে ধীরে ধীরে এই টারশারি অ্যালকিল হ্যালাইডের থেকে লিভিং গ্রুপ হ্যালাইড আয়নটা বিয়োজিত হয়ে এই টারশারি কার্বনিয়াম আয়ন তৈরি করে। এক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের বিয়োজনে পোলার দ্রাবক পানির অণুর সাথে হাইড্রোক্সাইড আয়নের পানি যোজন সংঘটনকালে তাপ শক্তি নির্গত হয়। এই তাপ শক্তি এই রাসায়নিক বিক্রিয়াতে একটা ভূমিকা রাখে। এই রাসায়নিক বিক্রিয়াকালে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে জলীয় দ্রবণ আছে, সেই জলীয় দ্রবণের যে হাইড্রোক্সাইড আয়ন আছে, হাইড্রোক্সাইড আয়নের সঙ্গে পানি যোজন বা জল যোজন সংঘটিত হওয়ার কালে কিছু তাপ শক্তি নির্গত হয়। এই তাপ শক্তিরও একটা ভূমিকা বিদ্যমান। দ্বিতীয় ধাপে উৎপন্ন নিউক্লিওফাইল ওই কার্বনিয়াম আয়নে দ্রুত গতিতে সংযুক্ত হয়। এখানে উদাহরণ হিসেবে টারশারি বিউটাইল হ্যালাইড প্রথম ধাপে ভেঙে টারশারি বিউটাইল ক্লোরাইড আয়ন টারশারি বিউটাইল কার্বনিয়াম আয়ন এবং হ্যালাইড আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে টারশারি বিউটাইল কার্বনিয়াম আয়নের সঙ্গে হাইড্রোক্সাইড আয়ন যুক্ত করে টারশারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করে। SN1 বিক্রিয়ার ক্রম। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম। টারশারি অ্যালকিল হ্যালাইডে সবচেয়ে দ্রুত গতিতে এই বিক্রিয়াটা SN1 বিক্রিয়াটা সংঘটিত হয়, তারপরে বিক্রিয়ার গতি ক্রমাগত কমতে থাকে। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ার গতি টারশারি
অ্যালকিল হ্যালাইড থেকে কম। আবার প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের গতি সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কম। ইনফ্যাক্ট টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডে কেবলমাত্র SN1 বিক্রিয়া সংঘটিত হয়, আর অ্যালকিল হ্যালাইডে SN2 বিক্রিয়া সংঘটিত হয়। আর সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডে SN1 এবং SN2 এর মধ্যে প্রতিযোগিতা হয়, অর্থাৎ দুটোই কম বেশি সংঘটিত হয়। এখন SN2 বা দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার বা গতি নিউক্লিওফাইল ও অ্যালকিল হ্যালাইড এই উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে, সংক্ষেপে SN2 বিক্রিয়া বলে। যে SN বিক্রিয়ার গতির হার বা গতি বিক্রিয়ার হার বা গতি নিউক্লিওফাইল ও অ্যালকিল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN2 বিক্রিয়া বলে। অর্থাৎ এই বিক্রিয়ার গতিবেগ সাবস্ট্রেট অর্থাৎ এই ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, আবার নিউক্লিওফাইলের উপর নির্ভর করে। অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের ঘনমাত্রা বাড়লে বা কমালে SN2 বিক্রিয়ার গতিবেগ বাড়ে বা কমে। একইভাবে নিউক্লিওফাইলের ঘনমাত্রা বাড়ালে বা কমালে SN2 বিক্রিয়ার গতিবেগ বাড়ে বা কমে। এখন SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য, এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে ঘটে কারণ এতে স্টেরিক বাধা কম। নিউক্লিওফাইলটা সরাসরি লিভিং গ্রুপ যে কার্বনে সংযুক্ত থাকে তাকে আক্রমণ করতে পারে। বিক্রিয়াটি এক ধাপে ঘটে, এক ধাপে মধ্যবর্তী জটিলের মাধ্যমে অগ্রসর হয়। নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকতে হবে, আর বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের, অর্থাৎ বিক্রিয়ার হার ও অ্যালকিল হ্যালাইড ও হাইড্রোক্সাইড আয়ন উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, যেটা একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের হয়, অর্থাৎ বিক্রিয়ার হার অ্যালকিল হ্যালাইড ও হাইড্রোক্সাইড আয়ন উভয়েরই ঘনমাত্রার উপর নির্ভর করে। আর SN2 বিক্রিয়াটি সরাসরি নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়নের আক্রমণে ঘটে বলে নতুন বন্ধন গঠন ও পুরাতন বন্ধন ভাঙ্গনজনিত অবস্থান্তর জটিল সৃষ্টি হয়। তাহলে SN2 বিক্রিয়াটি সরাসরি নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়নের আক্রমণে ঘটে বলে নতুন বন্ধন গঠন ও পুরাতন বন্ধন ভাঙ্গনজনিত অবস্থান্তর অস্থায়ী জটিল সৃষ্টি হয়। তাই SN2 বিক্রিয়ায় কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। অ্যালকিল হ্যালাইড অণু ত্রিমাত্রিক গঠনে কার্বনের যে পার্শ্বে হ্যালোজেন পরমাণু থাকে ঠিক এর বিপরীত দিক থেকে 180 ডিগ্রি অবস্থানে নিউক্লিওফাইল আক্রমণ করে। তাই উৎপাদের জ্যামিতিক কাঠামো উল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীত হয়। জ্যামিতিক কাঠামো মানে কনফিগারেশন উল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীত হয়। SN2 বিক্রিয়ার কৌশল। SN2 বিক্রিয়ার কৌশল প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের X পরমাণু বা হ্যালোজেন পরমাণু, যেটা লিভিং গ্রুপ, যেদিকে থাকে তার বিপরীত দিক থেকে আংশিক ধনাত্মক কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল আক্রমণ করে। তাহলে অ্যালকিল হ্যালাইডের X পরমাণু যেদিকে থাকে তার বিপরীত দিক থেকে আংশিক ধনাত্মক কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল আক্রমণ করে।
তখন নতুন সমযোজী বন্ধন গঠন আর পুরাতন কার্বন হ্যালোজেন বন্ধন ভাঙ্গন সহকারে অস্থায়ী জটিল সৃষ্টি হয়। তাহলে এখানে একটা মধ্যবর্তী অবস্থা তৈরি হয়। এই মধ্যবর্তী অবস্থায় কার্বন হ্যালোজেন বন্ধন ভাঙতে থাকে এবং কার্বন নিউক্লিওফাইল বন্ধন গড়তে থাকে। অর্থাৎ অস্থায়ীভাবে 5 সদস্যের এই কেন্দ্রীয় কার্বন পরমাণুর চারপাশে 5 সদস্য বিশিষ্ট মানে 5টা বন্ধন বিশিষ্ট একটা অস্থায়ী জটিল তৈরি হয়। এখানে একটি স্ট্রেইন তৈরি হয়। কারণ কার্বনের স্বাভাবিক অবস্থা হলো sp3 সংকরণ, sp3 সংকরণ। sp3 সংকরণের কারণে কার্বনের এই বন্ধন 4টার বেশি হয় না। কাজে এখানে যে অস্থায়ীভাবে এই যে 5টা মূলকের সঙ্গে বন্ধন যুক্ত আছে, 5টা মৌল বা মূলকের সঙ্গে, এই কারণে এটা খুবই অস্থায়ী। এটা তৈরি হয়ে দ্রুতই ভেঙে উৎপাদে রূপান্তরিত হয়। অর্থাৎ শেষে কার্বন হ্যালোজেনটি ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন মুক্ত হয় এবং নিউক্লিওফাইলটি কার্বন পরমাণুর সাথে পূর্ণ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তখন উৎপাদনের কনফিগারেশনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত অন্য তিন পরমাণু বা মূলক ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে গিয়ে নতুন ত্রিমাত্রিক গঠন লাভ করে। তাহলে উৎপাদনের কনফিগারেশনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত অন্য 3 পরমাণু বা মূলক ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে গিয়ে নতুন বহুমাত্রিক গঠন লাভ করে। এরূপে যৌগের ত্রিমাত্রিক কাঠামো বা পরিবর্তনকে পল ওয়ালডনের নাম অনুসারে ওয়ালডেন এভাবে যৌগের ত্রিমাত্রিক কাঠামো পরিবর্তনকে বিজ্ঞানী পল ওয়ালডেনের নাম অনুসারে ওয়ালডেন ইনভার্সন বলে। বিজ্ঞানী পল ওয়ালডেনের নাম অনুসারে ওয়ালডেন ইনভার্সন বলে। তো এখানে দেখো একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের যে পাশে কার্বন হ্যালোজেন আছে তার ঠিক 180 ডিগ্রি বিপরীত প্রান্ত থেকে নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন আক্রমণ করে এবং একটা অস্থায়ী মধ্যবর্তী জটিল তৈরি করে। তো এখানে এই কার্বনের সঙ্গে 5টা পরমাণু বা মূলক যুক্ত আছে। এটা একটা অস্থায়ী অবস্থা। এই অবস্থাটার মধ্যে স্ট্রেইন আছে কারণ কার্বনের 4টার বেশি বন্ধন তৈরি করতে পারে না। এই অবস্থায় থেকে দ্রুত কার্বন হ্যালোজেন বন্ধনটি ভেঙে হ্যালাইড আয়নটা মুক্ত হয় আর কার্বন হাইড্রোক্সিল বন্ধনটা তৈরি হয়ে এই প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তা ক্রম এই মিথাইল হ্যালাইড গ্রেটার দ্যান প্রাইমারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দ্যান সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দ্যান টারশারি অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড প্রধানত SN2 বিক্রিয়া আর টারশারি অ্যালকিল হ্যালাইড প্রধানত SN1 বিক্রিয়া দেয়। আর সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের বেলায় SN1 SN2 উভয় কৌশলে বিক্রিয়া সম্পন্ন হয়। এখন SN1 এবং SN2 বিক্রিয়ার তুলনা। বিক্রিয়ার ধাপ SN1 এর বেলায় 2 ধাপে বিক্রিয়া ঘটে। প্রথমে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়ে উৎপাদ গঠন করে।
আর SN2 এর বেলায় এক ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়, যেটা আমরা এই যে মেকানিজম বা কৌশলে দেখেছি। এক্ষেত্রে অবস্থান্তর অস্থায়ী জটিল গঠিত হয়। এতে নিউক্লিওফাইল ও হ্যালোজেন পরমাণু উভয় পরমাণুতে আংশিক চার্জ সৃষ্টি হয়। অ্যালকিল হ্যালাইডের প্রকৃতি SN1 এর বেলায় অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম হচ্ছে টারশারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন প্রাইমারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন মিথাইল হ্যালাইড। কিন্তু SN2 এর বেলায় সক্রিয়তার ক্রম উল্টো দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে মিথাইল অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন প্রাইমারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন টারশারি অ্যালকিল হ্যালাইড। বিক্রিয়া ক্রম SN1 বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। বিক্রিয়ার কৌশল SN1 গতির মূল্যে রয়েছে স্টেরিক ফ্যাক্টর অর্থাৎ অধিক শাখাযুক্ত কার্বন শিকল, কিন্তু SN2 গতির মূল্যে রয়েছে এই ক্ষেত্রে হলো স্থানিক বাধা। আমি যেটা বলতে চাচ্ছি SN1 গতির মূলে স্টেরিক ফ্যাক্টর তা পক্ষে কাজ করে, অর্থাৎ অধিক শাখাযুক্ত যদি কার্বন শিকল হয় থাকে সেই ক্ষেত্রে SN1 বিক্রিয়া সংঘটিত হতে সুবিধা হয়। এখানে স্টেরিক বাধাটা কাজ করে নাই, কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে স্টেরিক ফ্যাক্টরটা একটা বাধা হিসেবে কাজ করে আর কি। অর্থাৎ প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের বাধায় ত্রিমাত্রিক স্থানিক বাধা কম, তাই সেকেন্ডারি SN2 বিক্রিয়া অধিক সংঘটিত হয়। নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে SN2 মেকানিজম আর ঘনমাত্রা কম হলে SN1 মেকানিজম অনুসৃত হয়। দ্রাবকের প্রকৃতি অধিক পোলার দ্রাবকে কার্বনীয় মান সৃষ্টি সহজ হয় বলে পোলার দ্রাবকে SN1 মেকানিজম আর কম পোলার বা নন পোলার দ্রাবকে SN2 মেকানিজম বেশি সংঘটিত হয়। নিউক্লিওফাইলের প্রকৃতি সবল নিউক্লিওফাইল SN2 এবং দুর্বল নিউক্লিওফাইল SN1 মেকানিজমে গতি নিয়ন্ত্রণ করে। যেমন নিওপেন্টাইল ব্রোমাইড সবল নিউক্লিওফাইল ইথঅক্সাইডের সঙ্গে SN2 মেকানিজম, আর দুর্বল নিউক্লিওফাইল পানি বা ইথানলের সঙ্গে SN1 মেকানিজম অনুসরণ করে বিক্রিয়া সংঘটিত করে। শক্তিশালী ক্ষার ইথঅক্সাইড আয়ন দ্বারা অ্যালকিল হ্যালাইড থেকে এক্স পরমাণু সহজেই বিতাড়িত হয়, কিন্তু দুর্বল ইথানল তা পারে না বলে কার্বনিয়াম আয়ন সৃষ্টির জন্য অপেক্ষা করে। এখন আমি প্রথমে বলেছি যে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যৌথভাবে আবিষ্কার করেন স্যার ক্রিস্টোফার ইনগোল্ড এবং এডওয়ার্ড ডেভিড হিউজেস। তাদের সম্পর্কে সামান্য একটু বলি। ইনগোল্ড জন্মগ্রহণ করেন 1893 সনের 28শে অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে, আর তিনি মারা যান 77 বছর বয়সে 1970 সনের 8ই ডিসেম্বর লন্ডনে। আর ক্রিস্টোফার ইনগোল্ড ওনার জীবনের অধিকাংশ সময় কাজ করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। এডওয়ার্ড ডেভিড হিউজেস যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন 1906 সনের 18 জুন আর মৃত্যুবরণ করেন 1963 30শে জুন। উনিও প্রধানত এই ইউনিভার্সিটি কলেজ লন্ডনে কাজ করেন, যাত্রা শুরু করেছিলেন ডেমনস্ট্রেটর হিসেবে এবং কর্মজীবন সমাপ্ত করেন ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ সায়েন্স হিসাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকে আজ এই পর্যন্তই থাক।